ময়মনসিংহ শহরে পড়তে আসা ছাত্রদের অভিনব কায়দায় প্রতারণার ফাঁদে ফেলছেন সুন্দরী তরুণীরা। সাবলেটের নামে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্ল্যাকমেইল করে চক্রটি। এ ঘটনায় দুই তরুণীকে আটক করেছে পুলিশ। এরপর সামনে আসতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। 12-14 গুলোকে প্রেম কইরা আমগুলোকে ভাব দেহান না মানায় না। নগরের ভুলকিবাজি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে বাসা ভাড়া নিয়ে সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করেছে প্রতারকরা। প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী। তার অভিযোগ, ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে একটি নারী চক্র তাকে আটকে রেখে মারধর করে। পরে তার মোবাইল, ল্যাপটপ এবং নগদ 25,000 টাকা নিয়ে যায়। আমি দুপুর 12টার দিকে একটা টুলেটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে। বিষয়টা এরকম যে তারা হাজবেন্ড ওয়াইফ থাকে, এক রুমে ব্যাচেলর সাবজেক্ট দিবে থাকবেন। আমি তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করি। অভিযোগ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযানে গিয়ে প্রতারক চক্রের দুই নারী সদস্য সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েলকে আটক করে। দুজনের বাড়ি কিশোরগঞ্জে। সাদিয়া ময়মনসিংহ কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন এবং ফারিয়া আক্তার স্থানীয় এক কলেজের 11 শ্রেণীর ছাত্রী। তুমি ছিলে মানসিক অত্যাচারী, আমার সযত্নে সাজানো কত শত স্বপ্নের হত্যাকারী। পুলিশ বলছে এই নারী চক্রটি শহরে বাসা ভাড়া নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন দিত। এরপর শিক্ষার্থী বা তরুণদের বাসা দেখার কথা বলে ডেকে এনে নানা কৌশলে প্রতারণার ফাঁদে ফেলত। তারা বিভিন্ন টোপ ফেলে, যেমন বাসা ভাড়া দেওয়া হবে, তারই ধারাবাহিকতায় আমাদের যে মামলার ভিকটিম তাকে আপনার এই বাসা ভাড়ার কথাকে তাকে ওই 4 জন মেয়ে আর তাদের সাথে আরো কিছু ছেলে ছিল, তাদেরকে টর্চারিং শুরু করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক তরুণীদের শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নগরীতে আরও একাধিক ধরনের প্রতারক চক্রের তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্তে অভিযান চলছে।